টাকাটা তেল কিনতে হয়, তারপরে ভোগান্তি আমাদের। আমরা তো বলির পাঠা মাঝখানে, কারণ রোদে থাকতে থাকতে আমাদের তেলি ফুরায় যায়। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল ও অকটেন সংকটের প্রভাব সরাসরি পড়ছে মোটরসাইকেল চালকদের ওপর। নিয়মিত জ্বালানি না পাওয়া এবং বাড়তি খরচের চাপে অনেকেই বিকল্প হিসেবে মোটরসাইকেলে গ্যাস কনভার্সনের দিকে ঝুঁকছেন। তবে এই প্রবণতা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। জ্বালানি তেলের সংকটের কারণে দেখা যাচ্ছে যে মিরপুর 1 চিড়িয়াখানা রোডে এখানে গ্যাস কনভার্সন করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আসলে এই প্রত্যেকটা চালক বলছেন যে পেট্রোল বা অকটেনের যে লম্বা দীর্ঘ সারি সে দাঁড়িয়ে থাকতে হয় এবং একটা বিরক্তর কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে কিন্তু তারা টাকা খরচ করে কিন্তু সেই গ্যাস কনভার্সন করছে মিরপুর চিড়িয়াখানা রুটের এক গ্যারেজে, যেখানে দেখা যাচ্ছে যে সেই দক্ষ কারিগরের দ্বারাই কিন্তু সেই কনভার্সনটি করছে এবং তাদের অভিযোগ হচ্ছে দেশে তেলের এবং জ্বালানি সংকটের কারণে কিন্তু সেই সম্মুখীন হচ্ছেন চালকরা। তবে কতটুকু স্বস্তি এবং কতটুকু নিরাপদ জানেন চালকরা, এবং যতটুকু জানার কথা ততটুকু জানেন কিনা চালকরা, সেই বিষয়ে আমরা কথা বলবো চালকদের সাথে। পাম্পে তেল দিচ্ছে আপনার 500 টাকা, সিরিয়াল দ্বারা 3-4 ঘন্টা দাঁড়ায় রয়েছি। মনে করেন যে লাস্ট মুহূর্তে যখন পাম্পের সামনে আসবো তখন বলতেছে 200 টাকা। আবার অনেক সময় কি হইতেছে, তেলটা দিচ্ছে না, যে আজকে তেল পাবেন না কালকে। এটা ভোগান্তি না আমাদের, অনেক ভোগান্তি। আমরা টাকাটা তেল কিনবো, ঠিক আছে, টাকাটা তেল কিনতে হয়, তারপরে ভোগান্তি আমাদের। সরকার বলতেছে টেলিভিশন ইউটিউবে আমরা দেখতেছি পর্যাপ্ত তেল মজুদ আছে বাংলাদেশে এবং বাইরে থেকে কিনে নিয়ে আসতেছে। আমরা যখন তেল নিতে যাই তখন পাম্পের বিভিন্ন পাম্পে যায় দেখি সাইনবোর্ড টানানো। কি সাইনবোর্ড? যে পর্যাপ্ত পরিমাণ তেল নাই, পাম্প বন্ধ। সরকার বলতেছে তেল আছে, আমরা পাম্পে গিয়ে দেখতেছি তেল নাই। তাহলে আমরা তো বলির পাঠা মাঝখানে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে তো তাল মিলিয়ে চলতে হচ্ছে। আমরা তাল মিলিয়ে চলতে পারতেছি না। আমার 1 দিন 2 দিন 3 দিন পর পর তেল কিনতে হয়। সেই তুলনায় আমি চিন্তা করলাম এলপিজি খুবই সাশ্রয়ী এবং গাড়ির জন্যও ভালো, মাইলেজও সেম পাচ্ছি। হয়তো বা একটা পর্যায়ে অনেক দিন কন্টিনিউ করলে আমার ইঞ্জিনের প্রভাব পড়তে পারে, কিন্তু আমার যে এখন দৈনন্দিন যে আমার চলতে হয়, আমি গ্যাস থেকে তেল থেকে গ্যাস রূপান্তর করাতে আমার জন্য, আমাদের রাইডারদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমি স্যাটিসফাইড গ্যাসে এবং আপাতত কোনো সমস্যা পাচ্ছি না আমার গাড়িতে। আসলে এইটা আসলে কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা আপনি মনে করেন? ঝুঁকিপূর্ণ আমি তো ব্যবহার করতেছি, ঝুঁকিপূর্ণ এখনও আমি কিছু পাই নাই। আলহামদুলিল্লাহ সেফটি এবং সিকিউরিটি নিয়ে আমি চালাচ্ছি, আমার গাড়িরও কোনো সমস্যা হয় নাই। মাস খানেক হইলেও আমার তো আপাতত আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস পাচ্ছি আমি। তেলের থেকে অনেক সাশ্রয় এবং সিরিয়ালও কোনো দরকার নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন গ্যারেজে এখন নিয়মিতভাবে মোটরসাইকেলে গ্যাস কনভার্সনের কাজ হচ্ছে। আগে বছরে 2-3টি কনভার্সন হলেও বর্তমানে প্রতিদিনই একাধিক মোটরসাইকেলে এই পরিবর্তন করা হচ্ছে। একজন মেকানিক বলেন, 1 লিটার তেলে যদি 40 কিলো যায়, সেই মুহূর্তে আপনার 1 লিটার গ্যাস বললেও 40 কিলোই যাবে। তাহলে আপনার এদিক দিয়ে লাভ না। 1 লিটার তেলের দাম হচ্ছে 140 টাকা এখন, আর 1 লিটার গ্যাসের দাম মনে হয় এখন 90 টাকা। আগে ছিল 60 টাকা 65 টাকা। তাহলে আপনার এদিক দিয়ে লাভ হচ্ছে মানুষের। আসলে এটা কেমন চাহিদা পাচ্ছেন? চাহিদা ভালোই। আমরা প্রায় আপনার 2 বছর ধরে করতেছি, প্রত্যেক দিন 4টা 5টা প্রত্যেক দিন করা হচ্ছে। আসছেন আগে ওরকম করতে পারতাম না, দেখছে সর্বোচ্চ প্রত্যেক দিন 2টা, আর এখন প্রত্যেকদিন 5টা করতেছে। আপনার তেল নিতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা লাগে। আর গ্যাসে তো আপনার কোনো সিরিয়াল নেই, যাবে আর গ্যাসটা নেবে। এরকম অ্যাক্সিডেন্ট করে যদি সিলিন্ডার বাষ্পনষ্ট হয়ে যায়, আপনার গ্যাসটা বরফের মতো আর কি লিকুইড আর কি পড়ে যাবে, পুরো জমাট হয়ে যাবে বরফটা, লিকুইডটা আর কি না। তবে বিশেষজ্ঞদের মতে মোটরসাইকেলে গ্যাস কনভার্সন প্রযুক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রেই এটি অনুমোদিত নয়। যথাযথ মান ও নিরাপত্তা নিশ্চিত না করে এ ধরনের পরিবর্তন দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। জ্বালানি সংকটের এই সময়ে বিকল্প খোঁজা স্বাভাবিক হলেও মোটরসাইকেলে গ্যাস কনভার্সনের ক্ষেত্রে আইনি দিক ও নিরাপত্তা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। অন্যথায় খরচ কমাতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। শাহ মোহাম্মদ মনির হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।